বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি হৃদয়স্পর্শী গল্প তুলে ধরব যা আপনাদের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করবে। এই গল্পটি একজন রাখাল যুবকের, যিনি ছিলেন একজন কাফের। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটিমাত্র হুকুম মেনে চলার ফলে তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আপনাদের কি জানা আছে কিভাবে সেই রাখাল যুবক, যার জীবনে উল্লেখযোগ্য কোনো আমল ছিল না, শুধুমাত্র একটি কাজের মাধ্যমে জান্নাতি হয়ে গিয়েছিলেন? নবীজি তার লাশ দেখে সাহাবীদের কেন বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি জান্নাতি হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি তার কুৎসিত চেহারা জান্নাতের নূরের আলোয় উজ্জ্বল হয়েছে? প্রিয় দর্শক, এই রাখাল যুবক কি এমন কাজ করেছিলেন যার ফলে মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েও তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন? নবীজির কোন কথা শুনে তিনি এই অসাধারণ কাজটি করেছিলেন, সেই ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে এই গল্পে, যা আপনাদের হৃদয়ে গভীর ছাপ ফেলবে এবং আপনাদের ঈমানকেও আরও মজবুত করবে। দয়া করে আমাদের সাথে থেকে পুরো গল্পটি শুনুন এবং জানুন কিভাবে একটি ছোট কাজও আমাদের জীবনে কত বড় প্রভাব ফেলতে পারে। খাইবারের যুদ্ধে দোজাহানের সর্দার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে সঙ্গে নিয়ে ইহুদিদের সবচেয়ে বড় দুর্গ খাইবারের উপর হামলা করে। খাইবারের ইহুদিদের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রের কথা শোনা যেত। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুর্গ অবরোধ করেন, সেই অবরোধ কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকে। অবরোধ চলাকালে খাইবার শহরে একজন রাখাল ছিল, ইতিহাসে যিনি আসওয়াদ রাখাল নামে পরিচিত। তিনি মনে মনে ভাবলেন, এত বড় বাহিনী নিয়ে এত দূর অতিক্রম করে এবং এত কষ্ট সয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার আক্রমণ করেছে, আমি গিয়ে একটু জেনে আসি তার বুনিয়াদি দাওয়াত ও পয়গম কি এবং সে কিসের দিকে মানুষকে আহ্বান করছে, তার ইচ্ছাই বা কী। এটা বলে আসওয়াদ রাখাল ঘর থেকে বের হয়ে মুসলিম বাহিনীর তাঁবুর দিকে অগ্রসর হলো এবং তাঁবুর কাছাকাছি গিয়ে একজন মুসলমানের সঙ্গে তার সাক্ষাৎ হলো। আসওয়াদ তাকে জিজ্ঞেস করলেন, ভাই, আমি জানতে চাই তোমরা কেন খাইবারের উপর এত চড়াও হয়েছ, আর কোন কারণে আমাদের শহরের বাসিন্দারা তোমাদের দুশমন হলো এবং তোমাদের মূল দাওয়াত ও পয়গম কি? মুসলমান লোকটি ছিলেন একজন সাহাবী। তিনি ইসলামের আকীদা ব্যাখ্যা করার পরিবর্তে আসওয়াদ রাখালকে বললেন, তুমি বরং আমাদের সর্দার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে তাকেই এ প্রশ্নগুলো করো। তিনি তোমাকে ইসলামের বুনিয়াদি দাওয়াত ও নিয়ামতের মূল পয়গম সম্পর্কে বলে দিবেন। আসওয়াদ রাখালের কাছে এই কথা একটু আশ্চর্য লাগল, কারণ তার কল্পনাও ছিল না যে কোনো রাষ্ট্রের ফৌজের বড় অফিসার কিংবা কোনো রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা তার মতো রাখালকে সশরীরে দরবারে প্রবেশের অনুমতি দিতে পারে। তিনি সারা জীবন এটাই দেখে এসেছে যে ধনট্য পদস্থ ও কর্তা ব্যক্তিরা তার মতো রাখালের সঙ্গে কথা বলতেও অসম্মান ও অপমান বোধ করে। তাই তিনি বললেন, আমি তোমাদের সর্দারের কাছে
কিভাবে যাব? তিনি তো তোমাদের রাষ্ট্রের প্রধান, আর আমি তো সামান্য মাত্র একজন রাখাল। উত্তরে সেই সাহাবী বললেন, আমাদের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের প্রতি অত্যন্ত সহমর্মী ও আন্তরিক। তার মজলিসে ধনী ও গরিবের মাঝে, শাসক ও প্রজার মাঝে, নেতা ও কর্মীদের মাঝে কোনো পার্থক্য নেই। তখন রাখাল লোকটি খুবই অবাক হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সামনে অগ্রসর হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, আমি আপনার কাছে জানতে চাই আপনার মূল দাওয়াত কি? আপনি কেন এই অঞ্চলে এসেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে তাকে খুব সংক্ষেপে তাওহীদ সম্পর্কে বুঝালেন। আসওয়াদ রাখাল যখন তাওহীদ সম্পর্কে অবগত হলো, সে জিজ্ঞাসা করল, যদি কেউ এই বিশ্বাস গ্রহণ করে আপনার সঙ্গে শামিল হয়ে যায় তাহলে তার কী লাভ হবে? তিনি বললেন, যদি তুমি এই বিশ্বাস গ্রহণ করে ইসলামের ছায়াতলে আশ্রয় নাও তাহলে তুমি আমাদের ভাই হয়ে যাবে। তোমাকে আমরা আমাদের বুকে জড়িয়ে নিব। সকল মুসলমান যেসব অধিকার পায় তুমিও তাই পাবে। আসওয়াদ রাখাল অত্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, আমি কিভাবে সেই সব অধিকার পাব? আমি তো সামান্য একজন রাখাল, আমার রং কালো, আমি কুৎসিত চেহারার অধিকারী, আমার দেহ থেকে দুর্গন্ধ বের হয় এবং আমার শরীরে ময়লা জমে থাকে। এই অবস্থায় আপনারা আমাকে কিভাবে বুকে জড়িয়ে নেবেন? কিভাবে আমাকে আপনাদের সমান মর্যাদা ও অধিকার প্রদান করবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বস্ত করলেন। এরপর আসওয়াদ রাখাল বলল, যদি বিষয়টি এমনই হবে তাহলে আমি তাওহীদ ও একাত্মবাদের উপর ঈমান আনব। আচ্ছা, আমাকে বলুন তো দেখি, আমার কৃষ্ণবর্ণ কুৎসিত চেহারা, আমার দেহের ময়লা ও দুর্গন্ধের কি প্রতিকার হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একথার সাক্ষ্য দিচ্ছি যে যদি তুমি তাওহীদের উপর ঈমান আনো তাহলে দুনিয়ায় তোমার কুৎসিত চেহারা ও কৃষ্ণবর্ণের প্রতিকার না হলেও যখন তুমি পরকালে আল্লাহর সামনে উপস্থিত হবে তখন তোমার চেহারা নূরের আলোয় আলোকিত হবে এবং আল্লাহ তোমার চেহারার কালো রং নূর দ্বারা বদলে দিবেন। তোমার দেহের দুর্গন্ধ সুগন্ধির মাধ্যমে পরিবর্তন করে দিবেন। এরপর আসওয়াদ রাখাল বলল, যদি বিষয়টি তাই হবে তাহলে আমি ইসলাম কবুল করলাম। এরপর রাখাল লোকটি আবার জিজ্ঞাসা করল, বলুন এবার আমার দায়িত্ব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামে বহুত ফরজ বিধান রয়েছে, তবে এখন নামাজের সময় না, রোজার মাসও না, এবং তোমার উপর যাকাতও ফরজ হয়নি, আর এখন হজের মৌসুমও না, তাই তোমাকে কোনোটি পালনের নির্দেশ দিচ্ছি না। এখন তুমি শুধুমাত্র একটি ইবাদতই করতে পারো, তা হলো খাইবার রণাঙ্গনে হক ও বাতিলের মধ্যে লড়াই চলছে এবং আল্লাহ তাআলার রাস্তায় ইসলাম ধর্মের অনুসারীরা তাদের প্রাণকে উৎসর্গ করছে। এই মুহূর্তে তোমার দায়িত্ব হলো সেই জিহাদে শামিল হয়ে যাওয়া। তখন আসওয়াদ রাখাল বলল, আমি যদি এই যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে আমার প্রতিদান কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমি তোমাকে এ বিষয়ে জামানত দিচ্ছি যে যদি তুমি এ জিহাদে শহীদ হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে সোজা জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিবেন, তোমার চেহারা উজ্জ্বল করে দিবেন, তোমার দেহের দুর্গন্ধ সুগন্ধি দিয়ে বদলে দিবেন। আর আসওয়াদ রাখাল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে আসে তখন তিনি তার সাথে একটি বকরির পাল নিয়ে এসেছিলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তাকে বললেন, এই বকরিগুলো অন্যের, আগে তুমি এগুলোকে ফেরত দিয়ে এসো। চিন্তা করে দেখুন, যুদ্ধের ময়দানে শত্রুর এলাকা থেকে বকরিগুলো নিয়ে এসেছিলেন আসওয়াদ। নবীজি ইচ্ছে করলেই এগুলোকে গনিমতের মালের অন্তর্ভুক্ত করতে পারতেন, কিন্তু যেহেতু তিনি এগুলোকে আমানত হিসেবে নিয়ে এসেছিলেন এবং আমানত প্রত্যাপন করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা, তাই তিনি এগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আসাদকে বললেন, তুমি বকরিগুলোকে কিল্লার দিকে তাড়িয়ে দাও যাতে এগুলো শহরের অভ্যন্তরে চলে যেতে পারে এবং মালিকের হাতে পৌঁছাতে পারে। এই কথা শুনে আসাদ বকরিগুলোকে শহরের দিকে তাড়িয়ে দিলেন। এরপর তিনি জিহাদে অংশগ্রহণ করলেন। দীর্ঘক্ষণ লড়াই চলল এবং যুদ্ধ শেষে খাইবার বিজয় হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম শহীদদের লাশ দেখার জন্য বের হলেন। শহীদদের লাশের মাঝে আসওয়াদের লাশটিও পড়েছিল। যখন লাশটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সামনে আনা হলো তার মুবারক চোখ অশ্রুতে ভরে উঠল। তিনি বললেন, ইনি এক আশ্চর্য ব্যক্তি, এমন একজন ব্যক্তি যিনি আল্লাহর জন্য একটি সেজদাও করেননি, আল্লাহর রাস্তায় একটি পয়সাও খরচ করেননি, আল্লাহর জন্য অন্য কোনো ইবাদত করার সুযোগ তিনি পাননি। কিন্তু আমি দেখতে পাচ্ছি ইনি সোজা জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গিয়েছেন। আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা তার চেহারার কৃষ্ণ বর্ণকে নূর দ্বারা বদলে দিয়েছেন এবং তার দেহের দুর্গন্ধ ও ময়লা আবর্জনা সুগন্ধি দ্বারা পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ আমাদের জন্য ঈমানের একটি অসাধারণ বন্ধন তৈরি করেছেন। আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, যার ভাষা, সংস্কৃতি বা জাতীয়তা যাই হোক, যখন আমরা জানি যে তিনি মুসলমান এবং আমাদের কালেমার অংশীদার, তখন আমাদের হৃদয় থেকে তার প্রতি ভালোবাসা ও অনুভূতি উতলে উঠে। এটা ঠিক যেন এক জাদুর মতো। একজন মুসলমানকে দেখলেই আমাদের মধ্যে এক ধরনের আনন্দ ও সংযোগ তৈরি হয়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের সবার মাঝে এক বিশেষ বন্ধন তৈরি করে, যা কখনোই ছিন্ন হয় না। আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন ধরনের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে রেখেছেন এবং সবচেয়ে মজবুত বন্ধন হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বন্ধন কখনোই ছিন্ন হবার নয়। এই কালেমা আমাদের এক বিশেষ বন্ধনে আবদ্ধ করে রেখেছে। এটি এক আশ্চর্য দৃশ্যের অবতরণ করে। এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবনে এত বড় বিপ্লব ঘটে যায় যে এর চেয়ে বড় বিপ্লব হতেই পারে না। এই কালেমা পড়ার পূর্বে যে ব্যক্তি কাফের ছিল, কালেমা পড়ার পর
সে মুসলমান হয়ে যায়। এবং এই কালেমা পড়ার পূর্বে যে ব্যক্তি জাহান্নামের উপযুক্ত ছিল, আল্লাহর কাছে ঘৃণার পাত্র ছিল, কালেমা পড়ার পর মুহূর্তেই সে জান্নাতের বাসিন্দা হয়ে গেল এবং আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে গেল। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতি হয়ে গেল। যদি জীবনে সে গুনাহ করে থাকে তাহলে গুনার শাস্তি ভোগ করার পর অবশেষে সে জান্নাত লাভ করবে। গুনাহ করল, ভুল ত্রুটি করল, কিন্তু তওবা করল না, তাহলে তার শাস্তি হবে, কিন্তু শাস্তি ভোগ করার পর তার জন্য জান্নাত থাকবে। এটা আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কথা। কালেমা শরীফ পড়ার পর একজন মানুষ জাহান্নামের সপ্তম স্তর থেকে বের হয়ে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে যায়। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঈমানের সঙ্গে কবর জগতে যাওয়ার তৌফিক দান করুন।